সমাজের সব সন্তানরাই যদি ভালো হতো, তাহলে বুড়ো বয়সে বাবা মাকে আর বৃদ্ধা আশ্রমে থাকতে হতো না। ভাবো না, তোমরা একদিন শ্বশুর শাশুড়ি হবে, তখন তোমাদের ছেলেপুলেও ঠিক এরকমই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তখন কেমন হবে ভেবে দেখো না। এই সমাজের বউদের বলছি, তোমরা যেমন তোমাদের বাপ মাকে ভালোবাসো, ঠিক তেমনি স্বামীর বাপ মাকেও যদি নিজের বাপ মার মতো করে ভালোবাসতে, তাহলে দেখতে সমাজটাই পাল্টে যেত। ভালোবাসো না নিজের বাপ মার মতো, দেখবে স্বামীর কাছেও তুমি অনেক ভালো থাকবে এবং সমাজের কাছেও তুমি ভালো থাকবে, তোমার মনের কাছেও তুমি ভালো থাকবে। সমাজের শাশুড়িদের বলতে, নিজের মেয়ে হাজারটা অন্যায় করলে যেমন ঢেকে ফেলেন, ঠিক তেমনি ছেলের বইয়ের অন্যায়গুলোও আপনি মেয়ের মতো করে ঢেকে দিতেন, তাহলে দেখতেন মেয়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসতো আপনার ছেলের বউ। তাহলে আর শাশুড়ি বেটার ভোর ভিতরে কোনো বিভেদ থাকতো না, সমাজটাই পাল্টে যেত। একটা কথা শাশুড়িদের বলছি, কিছু মনে করবেন না। নিজের মেয়ে যদি হাজারটা অন্যায় করে, তাহলে সেটা চোখ বন্ধ করে ক্ষমা করে দেন। ঠিক তেমনি যদি ছেলের বইয়ের অন্যায়গুলোও আপনি মাপ করে দিতেন মেয়ের মতো করে, তাহলে দেখতেন আপনার মেয়ের থেকে বেশি আপনার ছেলের বই আপনাকে ভালোবাসতো। তাহলে আমার মনে হয় কোনো শাশুড়ি বেটার বোর ভিতরে দ্বন্দ্ব থাকতো না, সম্পর্কটাই আলাদা হতো। লুঙ্গিতে যদি আগুন লাগে, লুঙ্গি খুললেও বিপদ, না খুললেও বিপদ। ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। শাড়ির আঁচলে যদি আগুন লাগে, শাড়ি খুললেও বিপদ, না খুললেও বিপদ। ঠিক তেমনি সমাজে কিছু কিছু মানুষ আছে, তাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। শোনো বোন, রূপের অহংকার করো না। রূপ দেখানো, কলেজ কাঁপানো মেয়েদেরকে আমি স্বামীর ঘরে অবহেলায় দেখছি। একটা কথা সবসময় মনে রাখবা, সকাল হলে যেমন সূর্য চকচক করে, সন্ধ্যায় আবার সেই সূর্য আধারে ডুবে যায়। হাতের নখ যদি বড় হয়, তাহলে নখ কাটতে হয়, হাতের আঙ্গুল নয়। ঠিক সেরকম সম্পর্কের মাঝখানে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা তিতা তিতাই থাকবে, কারণ ওর স্বভাবটাই ওরকম। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই সম্মান করেন না কেন, সে কখনোই আপনার আপন হবে না। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? অনেকটা ওই ঘরে থাকা টিভি, হাতে থাকা স্মার্টফোনের মতো। টিভি তো আর সব জায়গায় নিয়ে যাওয়া যায় না, স্মার্টফোন সব জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার টিভি 2-1 ঘন্টা দেখলেই বিরক্তি লাগে, কিন্তু স্মার্টফোন সারাদিন দেখলেও বিরক্তি লাগে না। আবার স্মার্টফোন তো সব জায়গায় নিয়ে যাওয়া যায়। অফিস থেকে আমার জামাই আয়শা বলতাছে, সারাদিন বাসায় থাকো, এখনো কাজ কমপ্লিট হয় নাই। আমিও উত্তর দিয়ে দিছি, স্বামী যান, আপনিও তো সারাদিন টাকার পেছনে বাহিরে থাকেন, আমরা কেন বড়লোক হই না?